ইতিহাসের ছোঁয়া আর নীরব সৌন্দর্যে আজ আমি চলে এসেছি সোনারগাঁও, বাংলার এক গৌরবময় রাজধানী। শীতের সকালে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়লাম। অটো, বাস, দীর্ঘ জার্নি পেরিয়ে মুঘলপাড়ায় পৌঁছালাম। এবার আরেকটা অটো ধরে সোজা সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের পথে। অবশেষে পৌঁছে গেলাম বহুল প্রতীক্ষিত জাদুঘরে। চারপাশে ছড়িয়ে থাকা ইতিহাস, লোকশিল্প আর ঐতিহ্যের নিঃশ্বাস। মনে হচ্ছে সময় যেন একটু ধীরে হাঁটছে। ভেতরে ঢুকে এক একে ঘুরে দেখছি। এবার চলে এসেছি জয়নুল আবেদনের জাদুঘরে। এখানে শিল্পের স্মৃতি, শিল্প আর সংগ্রামের নীরব গল্প বলে যায়। ব্যস্ত শহরের বাইরে এই শান্ত পরিবেশ মনে করিয়ে দেয় আমাদের শিকড়টা কতটা গভীরভাবে ছড়িয়ে আছে। ঘোরাঘুরি শেষ, এবার যাত্রা পরবর্তী গন্তব্য পানামনগর। এই যে পানামনগর, শত বছরের পুরনো দেওয়ালগুলো আজও যেন কথা বলে। কত হাসি, কত কান্না, কত না বলা লুকিয়ে আছে এই পথে আর এই বাড়িগুলোর ভিতরে। ভাঙা ইটের ফাঁকে ফাঁকে সময় যেন থেমে আছে। চারপাশে শুধু নীরবতা আর অতীতের স্মৃতি। এখানে দাঁড়িয়েই বুঝতে পারি ইতিহাস শুধু বইয়ের পাতায় না, ইতিহাস বেঁচে থাকে একটি জায়গার অনুভূতিতে। জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তের গল্প। আজকের এই সময়টুকু, এই হাসিটুকু, এই শান্তিটুকুই হয়তো কালকে সবচেয়ে সুন্দর স্মৃতি। এবার ফেরার সময় এসেছে। সোনারগাঁও আর পানামনগর এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা যেন সময়ের ভেতর দিয়ে হেঁটে চলা। আর এই যাত্রা আমার জীবনের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে।